দর্শক, হ্যাঁ, আমরা চট্টগ্রাম মিশরে উপজেলাতে 15 নং ইউনিয়ন, 14 নং ইউনিয়ন, 16 নম্বর ইউনিয়ন, 3টি ইউনিয়ন যে রোড রয়েছে সেই রোডের মেরামত কাজ সম্পূর্ণ করার জন্য আমাদের মিশরাই উপজেলায় যেই অর্থাৎ 1 নম্বর যে চট্টগ্রাম মিশরাইয়ের যে এমপি মহোদয় নুরুল আমিন সাহেব উপস্থিত মহোদয়, সে নিজেই রাস্তার কাজ মেরামত উদ্বোধন করেন এবং সম্পূর্ণ কাজ অতি শীঘ্রই কনস্ট্রাকশন ডিপার্টমেন্টকে দ্রুত সম্প্রচার করার জন্য অনুরোধ জানান। এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এমপি মহোদয়ের সাথে যথেষ্ট নেতাকর্মীরা রয়েছেন এবং সকল নেতাকর্মীরা উৎফুল্লভাবে, এবং 3টি ইউনিয়নের মানুষ খুবই অবহেলিত এবং এই কাজগুলি অনেক দিন যাবৎ রাস্তাঘাট মেরামত করা হচ্ছে না। এই মেরামতের কারণে কালভার্ট, ব্রিজ, বিভিন্ন জায়গায় রোডঘাট যথেষ্ট ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। সেখানে কিন্তু এমপি মহোদয়ের যে নির্দেশ, যেভাবে হোক এই 3টি ইউনিয়নের বাসিন্দা এখানে ডোমখালি সাগর পাড় পর্যন্ত এবং অর্থাৎ যে ইকোনমিক জোন রয়েছে, যে ইকোনমিক জোন পর্যন্ত যাওয়াটা মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগটা যেন প্রহর করতে না হয়, যে দুর্ভোগটা যেন কোনো প্রকারে কেটে উঠে তারা যেন ভালো থাকতে পারে, এটা নিয়ে কিন্তু নুরুল আমিন সাহেবের এখন বক্তব্যটা আমরা শুনবো। এমপি মহোদয় বক্তব্য দিচ্ছেন, আপনারা সাথে থাকুন, পাশে থাকুন। এশিয়া টিভির সাংবাদিক বরাবরই আছি আমি নিজামুদ্দিন আজাদ, আপনাদের আবার অন্য টপিকস নিয়ে আবারও বরাবর লাইভে আসছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রিয় নেত্রী, গণতন্ত্রের মা, আপসের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আল্লাহ আমাদের নেতৃবৃন্দকে জান্নাতবাসী করুন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই জুলাই আগস্ট মাসে জুলাই আন্দোলনে আমাদের প্রিয় সেই সকল ভাই বন্ধুরা নিজের জীবন দিয়ে বাংলাদেশকে জালিমের হাত থেকে মুক্ত করেছেন। সেই সকল ভাইদেরকে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ জুলাই মাসে, জুলাই আগস্টে আমাদের যে সকল ভাইরা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, তাদেরকে শহীদী মর্যাদা দান করুন। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বিগত 17 বছর গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আমাদের যেই সকল ভাইরা জীবন দিয়েছেন, তাদেরকেও আমরা স্মরণ করছি। আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ আমাদের সেই সকল ভাইদেরকে শহীদী মর্যাদা দান করুন। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা দোয়া করি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য। আল্লাহ আমাদের প্রিয় প্রধানমন্ত্রীকে সকল ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করুন এবং এই বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের 18 কোটি মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করার তৌফিক দান করুন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আজকে উদ্বোধন করতে এসেছি অলি আহমদ ও আব্দুর রহমান সড়ক। আমাদের নেতা জনাব তারেক রহমান উন্নয়নের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচনের পরে আমরা মিরসরাইতে, আপনারা মিরসরাইতে যে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। যার ধারাবাহিকতায় ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন ওয়ার্ডে আমরা রাস্তা, পোল, কালভার্ট, মসজিদ, মন্দির, গির্জা সহ
উন্নয়নের কর্মকাণ্ড আমরা শুরু করেছি। আমরা নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলাম সামাজিক সুরক্ষার জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করে দেব। আমরা কথা দিয়েছিলাম নির্বাচনের পূর্বে কৃষকদের ন্যায্য অধিকার দেওয়ার জন্য কৃষি কার্ড করে দেব। প্রবাসী ভাইদের প্রবাসী কার্ড করে দেব। আমরা ঘোষণা করেছিলাম আমরা সেই ঘোষণা অনুযায়ী ইতিমধ্যে আমাদের ইমাম মুয়াজ্জিনদেরকে ভাতা দেওয়ার কথা বলেছিলাম। আমরা ইমাম মুয়াজ্জিনদেরকে ভাতা দেওয়া শুরু করেছি। ইতিমধ্যে মিরসরাইতে 200 মসজিদ 240টি মসজিদ আমরা মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা শুরু করেছি। অনেকে পেয়েছেন, বাকিরা ইনশাআল্লাহ আগামী দিনে পাবেন। তাদের আমরা ব্যবস্থা কাজ শুরু করেছি। মন্দির, গির্জা এবং বৌদ্ধ বিহার এদের পুরোহিত সহ সেবায়েত পুরোহিত যারা আছেন তাদেরও আমরা সম্মানী ভাতা দেওয়ার ব্যবস্থা করেছি। ইতিমধ্যে অনেকগুলা মন্দিরের পুরোহিত, গির্জা এবং বৌদ্ধ বিহারের সেবায়েত সহ তারা এই সম্মানী ভাতা পাওয়া পেয়েছেন। ইনশাআল্লাহ আগামী দিনে আরো বড় পরিসরে অনেকগুলা মন্দির, মসজিদ, গির্জা এবং বৌদ্ধ বিহারে পাবেন। আমরা যার কাজ শুরু করেছি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে। বাংলাদেশে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা আমরা বলেছিলাম। অনেকে সেই দিন হেসেছিল। আমাদের নেতা জনাব তারেক রহমানকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলেছিল, রাখ তোর ফ্যামিলি কার্ড, দূর তোর ফ্যামিলি কার্ড। আজকে সেই ফ্যামিলি কার্ড, স্বপ্নের ফ্যামিলি কার্ড পূরণ হতে যাচ্ছে ইনশাআল্লাহ। এবং যারা বলেছিল তুচ্ছ তাচ্ছিল্য করে তারেক রহমানের ফ্যামিলি কার্ড থেকে আমার ভিজিটিং কার্ডের মূল্য অনেক বেশি, যারা বলেছিল তোর ফ্যামিলি কার্ড রাখ, তারা আজকে ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমানের কাছে ছুটাছুটি করেছেন, খোঁজাখুঁজি শুরু করেছেন তাদেরকেও দেওয়ার জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান আমাদের প্রিয় প্রধানমন্ত্রী সবাইকে দিবেন। আমরা কাউকে ফিরিয়ে দেব না। যদিও আপনারা বলে থাকেন আপনাদের ফ্যামিলি কার্ডের প্রয়োজন নেই, আপনাদের ভিজিটিং কার্ডের প্রয়োজন। এখন যেহেতু আপনারা চাচ্ছেন, আপনাদেরকে আমরা দেব ইনশাআল্লাহ। ইতিমধ্যেই বাজেটে 41 লক্ষ ফ্যামিলি কার্ডের বরাদ্দের ঘোষণা দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী। আমাদের এই মিরসরাইতেও আমরা 10 থেকে 15,000 মা বোনদেরকে ফ্যামিলি কার্ড করে দেব ইনশাআল্লাহ। এই ফ্যামিলি কার্ড পাবেন পরিবারের প্রধান, আমাদের ঘরের মা বোনেরা। কোন পুরুষ প্রধানকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে না। ফ্যামিলি কার্ড দেবে ঘরের আমাদের মা বোনদেরকে। আমরা আমাদের মা বোনদেরকে তাদের প্রয়োজনীয় খরচের জন্য, তাদের প্রয়োজনীয় সুযোগ সুবিধার জন্য আমরা আমাদের এই মা বোনদেরকে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। 10 থেকে 15,000 মানুষ
মিরসরাইতে ফ্যামিলি কার্ডের আওতাভুক্ত হবে ইনশাআল্লাহ। আমাদের মা বোনদেরকে আমরা সম্মানিত করব। আমরা যা কথা দিয়েছিলাম ধীরে ধীরে পর্যায়ক্রমে প্রত্যেকটা ফ্যামিলিতে আমরা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। যে ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে আপনি প্রতি মাসে 2500 টাকা করে আপনার অ্যাকাউন্টে চলে যাবে, কাউকে আপনি টাকা দেওয়া লাগবে না। কেউ যদি টাকা চায় আমাদেরকে আপনারা বলবেন। কোন ব্যক্তি যদি টাকা চায় আপনার ফ্যামিলি কার্ডের বিনিময়, দুষ্কৃতিকারীরা লুকিয়ে আছে সমাজের বিভিন্ন জায়গায়, তারা পালিয়ে গেল, তাদের অনেক দোসর বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে। কেউ যদি আপনাদের কাছে এই ফ্যামিলি কার্ডের বিনিময় টাকা পয়সা কোন সুযোগ সুবিধা চায়, সাথে সাথে আমাদের নেতৃবৃন্দকে বলবেন। কোন ব্যবস্থা যদি না হয় আমাকে বলবেন, ইনশাআল্লাহ আমি সেই ব্যবস্থা করব। আমরা আজকে এই রাস্তা সামাজিক সুরক্ষার জন্য আমরা ফ্যামিলি কার্ড সহ, আমরা কৃষি কার্ড সহ বিভিন্ন কার্যক্রম আমাদের সরকার হাতে নিয়েছে। উন্নয়নের ধারাবাহিকতায় আজকে আব্দুর রহমান অলি আহমদ সড়ক আমরা উদ্বোধন করতে যাচ্ছি। সেই সড়কে আমরা বরাদ্দ দিয়েছি 5,08,37,00,000 টাকা। আমাদের সরকার এই রাস্তা উন্নয়নে বরাদ্দ দিয়েছেন 8,37,00,000 টাকা। এই রাস্তা 5 কিলোমিটার লম্বা, আর রাস্তার ফাঁস হবে 24 ফিট। রাস্তার ফাঁস হবে 24 ফিট। বুঝে নেবেন, আপনার অধিকার, আপনার রাস্তা আপনারা বুঝে নেবেন। আপনাদের এই 3টা ইউনিয়নের জনগণ সহ সমগ্র মিরসরাইবাসী আপনাদের এই রাস্তা 5 কিলোমিটার আপনারা বুঝে নেবেন। এই রাস্তার পাশ হবে 24 ফিট। বুঝে নেবেন 24 ফিট থেকে যেন কম না হয়। এই রাস্তায় 5টি ব্রিজ এবং কালভার্ট করা হবে। ব্রিজ এবং কালভার্ট মানসম্মত ভাবে করছে কিনা, বিগত সময়ের মতো রোডের বদলে বাঁশ দিচ্ছে কিনা আপনারা দেখে নেবেন। রোডের বদলা যেন বাঁশ দিতে না পারে ঠিকাদার কোম্পানি, আপনারা সেই ব্যবস্থা করবেন। কোন ঠিকাদার যেন আপনাদের কে ঠকাতে না পারে, আপনাদের রাস্তা, আপনাদের পোল কালভার্ট যেন মান খারাপ না হয় সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন। আপনারা আপনাদের এই রাস্তার মালিক, আপনারা জনগণ, আপনার রাস্তা মানসম্মতভাবে হচ্ছে কিনা, শিডিউল মোতাবেক হচ্ছে কিনা আপনারা দেখে ঠিকাদার কোম্পানি থেকে কাজ বুঝে নেবেন। কেউ ঠিকাদার কোম্পানিকে যেন ডিস্টার্ব না করে, রাস্তার কাজের কথা বলে কেউ যেন ঠিকাদার কোম্পানিকে ডিস্টার্ব না করে সেদিকেও আপনারা খেয়াল রাখবেন। ঠিকাদার কোম্পানিকেও কেউ যেন ডিস্টার্ব করতে না পারে, সাথে সাথে ঠিকাদার কোম্পানিও যেন আপনাদেরকে ঠকাতে না পারে। আপনাদের কাজ 100% আপনারা বুঝে নেবেন। ঠিকাদার কোম্পানিকে আমরা বলবো মানসম্মত ভাবে কাজ করবেন, না হয় আপনার কাজের বিরুদ্ধে আমাদের নেতৃবৃন্দ যদি অভিযোগ দেন আপনার বিষয়ে আমরা আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। এই রাস্তায় প্রায় 1 লক্ষ মানুষ এই রাস্তার সুফলভোগী। এই রাস্তায় প্রায় 1 লক্ষ মানুষ সুফলভোগী হবেন। আর এই রাস্তার কাজ শুরু হবে আজকে থেকে, শেষ হবে 24/12/2027 ইংরেজি।
যথাসময় ঠিকাদার কোম্পানি আপনাদেরকে বলছি, রাস্তার কাজ ধরে কিছু খুঁটাখুটি করে মানুষকে কষ্টের মধ্যে ফেলে আপনি 1 বছরের কাজ 3 বছর করবেন না। 1 বছরের কাজ 1 বছরের মধ্যে আপনি তুলে দেবেন। এটা আপনার প্রতি আমাদের আদেশ বলেন, আমাদের অনুরোধ বলেন, আমাদের নির্দেশ বলেন। আমরা 24/12/2027 সালের ডিসেম্বরের মধ্যে আপনি রাস্তার কাজ বুঝিয়ে দিবেন। রাস্তার নিয়মে, যেই নিয়মে আপনাকে কন্ট্রাক্ট দিয়েছে। এই হলো আমাদের আজকের এই রাস্তার বিষয়। কেউ রাস্তায় 5টি পোল এবং কালভার্ট করা হবে, 24 ফিট পাশ দিয়ে 5 কিলোমিটার লম্বা হবে। এই রাস্তার পাশে আপনাদের স্বার্থে, এই অঞ্চলের মানুষের স্বার্থে এই রাস্তার উন্নয়ন করা। এই কর্ম করতে গেলে অনেকে দখলীয় জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদের শুরুতেই